আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসছি ম্যাট্রিক্স নির্ণয় থেকে আসা সিলেট বোর্ডের দ্বিতীয় প্রশ্নটি আজকে আমি সমাধান করব। দেখেন, আমাদের যে উদ্দীপক দেওয়া আছে কাঙ্ক্ষিত উদ্দীপক, সেই উদ্দীপক আমাদের, আর এখানে বলা হয়েছে বলা হয়েছে প্রমাণ করো যে এই ম্যাট্রিক্সটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। তো আমাদের ম্যাট্রিক্স সমঘাতী হওয়ার শর্ত কী ছিল? যে যদি আমরা একটি ম্যাট্রিক্সকে স্কোয়ার কিংবা কিউবিক করি, তাহলে যদি আমাদের পূর্বের ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে সেটা হবে কি আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা করি। দেখেন, সমাধান দেওয়া আছে বা এখানে দেওয়া আছে। এটা এখন যেহেতু কোনো কিছু দেওয়া নাই, আমরা ধরি পি ইকুয়াল, ধরে নিলাম পি, এই ম্যাট্রিক্সটা ধরে নিলাম পি ইকুয়াল টু এত। এখন এই পি ম্যাট্রিক্সের সমঘাতী তখনই হবে যদি পি স্কোয়ার ইকুয়াল টু পি হয়। তাহলে এখন আমরা ভ্যালুগুলো বসায় দিই। দেখেন পি এর ভ্যালু কত পাইছি আমরা, পি এর ভ্যালুটা সুন্দর করে আমরা বসায় দিই। একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই যে পি এর ভ্যালু ছিল এত, তাই এই যে পি ইন্টু পি, দেখেন পি এর ভ্যালু বসাইছি, যে পুরাটাতে পি এর ভ্যালু বসাইছি, ইন্টু আবার পি এর ভ্যালু বসাইছি। এখন আমরা কী করতে পারি যে এই সারি দিয়ে এই কলামকে, এই সারি দিয়ে এই কলামকে গুণ করি। তো আমরা দেখেন গুণটা আমরা একটু সহজ করে দেখবো এখান থেকে। তো আমরা কাজ করি, প্রথমে এই সারিতে এই কলামকে গুণ করি, 4, আবার এই সারি দিয়ে এই কলামকে। তো একটু খেয়াল করে দেখেন, আমরা এখন যদি সহজ করে করতে চাই তাহলে কি করতে পারি? এখন এখান থেকে কি আসছে, এই প্রথম সারি দিয়ে লিখছি আমরা, এটাকে করছি। এখন আবার কি দ্বিতীয় সারি কি আছে, যা তাই লিখি আমরা, কি আছে এখানে। একটু খেয়াল করে দেখেন, আমি শর্ট ট্রিক্সভাবে দেখাইছি, তাতে সহজ হবে। এখন এখানে কি দেখেন, আমাদের এই যে সারি ছিল, দেখেন এই সারি লিখছি 4 A3 4 A3। এখন দ্বিতীয় সারি কি আছে, -4 -3 -4 -3 -4 -3। এখন আমি কী করবো, এখানে এই যে লেখা ছিল 4, এই 4 বসায় দিব। এখানে কি লেখা ছিল, এখানে লেখা ছিল হলো আমাদের -4। এখানে কি হবে, এখানে ছিল কত, 3 -3, আর এখানে কত হবে, -A3। একটু খেয়াল করে দেখেন, আমরা দেখুন গুণ করলে কত আসে, এখান থেকে 16 -16 প্লাস 12, এখান থেকে 12 -9। 4 -4 3 -3। যেহেতু পি স্কোয়ার ইকুয়াল টু পি, তাই পি ম্যাট্রিক্সটি একটি যেহেতু পি স্কোয়ার ইকুয়াল টু পি পাইছি, তাই পি ম্যাট্রিক্স একটি সমঘাতী ম্যাট্রিক্স। এটা হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। দেখেন, খ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের সমীকরণগুলোকে এ এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করে দেখা হচ্ছে পি কিউ আর ইকুয়াল টু 1, যখন ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু 0 এবং পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু আর। এখন এই টাইপের প্রশ্ন সমাধান করার জন্য, এই অজানা ম্যাট্রিক্স সমাধান করার জন্য আমি ইতিপূর্বে 2টা ভিডিও দিচ্ছি, ওই 2টা ভিডিও দেখে আসেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো করে বুঝতে পারবেন। আমি ওখানে ডিটেলস আলোচনা করছি। দেখেন, আমরা খ নম্বরের সমাধানটা করি এখন। তো একটু খেয়াল করে দেখেন, এখান থেকে বলে দিচ্ছে এ এক্স, তাহলে কি এখান থেকে এ কোথায়, এক্স কোথায়, আবার বলে দিচ্ছে ভি। তাহলে ভি যেহেতু বলে দিচ্ছে, আমাদের এই যে দেখেন সমীকরণগুলো, এর ধ্রুবপদগুলোকে বলা হবে কি আমাদের বি, আর এখান থেকে কী বলা হবে, এ এক্স। তো এ এক্স আমাদের নিতে হবে, এখান থেকে এ এক্স জিনিসটা কী আমাদের জানতে হবে। তো একটু খেয়াল করে দেখেন, আমরা যেহেতু গুণফল পেয়ে গেছি, এ আর এক্সকে গুণ করলে কী পাবো, বি পাবো। তাহলে বি কোথায় পাইছি আমরা, দেখেন ধ্রুবপদগুলো হচ্ছে বি, এই ম্যাট্রিক্সগুলোর এ আর এক্সকে গুণ করলে আমরা বি পাবো। তার মানে কি বি হবে কি, এই ম্যাট্রিক্সের ধ্রুবপদ, এই সমীকরণের ধ্রুবপদ, এই সমীকরণের ধ্রুবপদ, এই সমীকরণের ধ্রুবপদ। তার মানে কি আমি বলতে পারি, দেখেন একটু বি কত আসতেছে আমাদের, তাহলে আমাদের গুণফল বি আসতেছে কত, একটু খেয়াল করে দেখেন, আমরা বি পাইছি এটা, তাহলে বি হলো কি আমাদের গুণফল, এ আর এক্সের গুণফল হলো বি। তখন আমরা বি এর কীভাবে পাইলাম, যে বি এর মাত্রা আমি যদি বলি, বি পাইছি কই থেকে আমরা, বি মাত্রা পাইছি হলো 3
বাই 1। তো এটা কোথা থেকে পাবো আমরা? এ বি এর দেখেন আমাদের মাত্রা পাইছে হলো প্রথম ম্যাট্রিক্সের গুণফলের সারি সংখ্যা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর গুণফলের কলাম সংখ্যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো একটু খেয়াল করে দেখেন, আর আমাদের গুণ করার শর্ত হলো যে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এখন এই যে এই ম্যাট্রিক্সটা হবে, দেখেন এই ম্যাট্রিক্সটা হবে এই যে এখান থেকে আমাদের এক্স ওয়াই এবং কি জেড এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স এ, আর এক্স হবে কি এখান থেকে শুধু আমাদের কি এক্স, এই সারির এক্স, এই সারির ওয়াই, এই সারির জেড। তার মানে কি বলতে পারি, দেখেন আমরা যদি এ ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা বের করতে পারি, সেই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা হবে কি আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সের তাহলে সারি হবে কয়টি, একটি, দুইটি, তিনটি, কলাম হবে কয়টি, একটি, দুইটি, এই তিনটি। তাহলে বলতে পারলাম এখানে কত হবে, কলাম সংখ্যা হবে 3। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত হবে, 3 হবে। এই হলো কি আমাদের এ আর এক্সের অর্ডার বের করে নিয়ে আসলাম। এখন আমাদের এ ম্যাট্রিক্সটা কি একটু জানতে হবে, আর এক্স ম্যাট্রিক্সটা কি আমাদের একটু জানতে হবে। যেখানে দেখেন এখানে এ ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখেন আমাদের এ ম্যাট্রিক্সটা পেলাম হলো দেখেন এই যে এক্সের সহগ পি, পি স্কোয়ার পি কিউব মাইনাস 1, ওয়াই স্কোয়ারের সহগ কিউ, কিউ স্কোয়ার কিউ কিউব মাইনাস 1, জেডের সহগ এটা নিয়ে। আর আমাদের এক্স ম্যাট্রিক্সটা হলো যেহেতু দেখেন এটার কত আমাদের কলাম সংখ্যা 3টিতে, এখানে কলাম সারি সংখ্যাটা হবে, সারি সংখ্যা হবে 3টি, আর কলাম সংখ্যা একটি হবে আমাদের, সেটা আমরা আগেই বের করে নিয়েছি। এখন তো আমরা কী বলছি এখান থেকে, যদি বলা হয়েছে যে ডিটারমিনেশন এ ইকুয়াল টু 0, তো আমাদের কী বলতে হবে এখন এর ডিটারমিনেশন বের করে নিয়ে আসি। দেখেন এখন কী করবো, ডিটারমিনেশন অফ এ, দেখেন এ ম্যাট্রিক্স আসলো এটা, তো আমরা এখন শুধু ভ্যালুগুলো বসিয়ে দিই। একটু খেয়াল করে দেখেন সবাই যে আমরা কী করলাম এখানে, যে এই যে পি, পি স্কোয়ার পি কিউব, পি, পি স্কোয়ার পি কিউব, কিউ, কিউ স্কোয়ার কিউ কিউব, আর আর স্কোয়ার আর কিউব রেখে আমাদের নির্ণায়কের ধর্ম থেকে দেখেন আমরা এটাকে আলাদা করে দিলাম। এই যে 1টাকে -1 ছিল, আমরা কী করছি এটাকে আলাদা করে দিচ্ছি। এখন তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, দেখেন একটু খেয়াল করে দেখেন সবাই যে এখন আমরা কী করছি এটাকে দেখেন, তো আমরা এখানে লিখলাম যে এই ম্যাট্রিক্সটাকে ভেঙে নির্ণায়কটাকে ভেঙে ভেবে লিখছি। এখন আমাদের দেখেন এই মাইনাসের পর যদি আমরা নির্ণায়কের ধর্ম থেকে যদি আমাদের যে কোনো সারি বা কলামকে যদি এক্সচেঞ্জ করি, উপর নিচ উঠাই, তাহলে কি আমাদের একটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তো এখন থেকে আমরা কী করলাম, এখান থেকে এই ওয়ানগুলোকে এই সারিকে উপরে নিয়ে আসছি, আর এই যে স্কোয়ারের সারিটাকে নিচে নিয়ে আসছি। তো একটু দেখেন সবাই এখানে আমি এটা করছি, আর এখানে ছিল মাইনাস চিহ্ন। তো এখন যদি সারি যদি এক্সচেঞ্জ করি তাহলে কী হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো এইখানে আমরা এটা করছি, একটু খেয়াল করে দেখেন এই যে আমরা সারিটাকে কী করছি এক্সচেঞ্জ করছি, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। সবাই একটু খেয়াল করে দেখেন এখন কী করতে পারি, এখান থেকে এই কলাম থেকে পি, এই কলাম থেকে কিউ, এই কলাম থেকে আর কমন নিতে পারি, পি কিউ আর কমন নিলাম, তাহলে কী থাকে এখান থেকে দেখেন একটু খেয়াল করে দেখেন আমরা কী করছি, কমন নেওয়ার পর এখানে এটা এরকম হয়ে যায়। আর যেহেতু আবার এই সারিকে উপরে নিচ্ছি এবং উপরের সারিকে নিচে আনছি, মানে কি আমাদের প্রথম সারি এবং দ্বিতীয় সারিতে এক্সচেঞ্জ করছি, তাহলে কী বলতে পারি আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এখানে আছে কি যে নির্ণায়ক, এখানে কি সেম একই জিনিস, তাই দুটা থেকে আমি একটা কমন নেই, কমনের পর এখান থেকে কী থাকবে, এই কমন নিলাম একটা, দেখেন এইটা আর এটা থেকে কী করছি আমি একটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে পি কিউ আর মাইনাস এ 1। তারপরে এখন আবার কাজ করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা কী করলাম এখান থেকে আমাদের এই যে C1 প্রাইম, C1 মানে C2, দেখেন C1 1 থেকে 1 করতে 0, আর পি থেকে কিউ বিয়োগ করলাম পি মাইনাস কিউ, পি স্কোয়ার থেকে কিউ স্কোয়ার বিয়োগ করলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এরপরে দেখেন আমি কী করলাম, এখন এখান থেকে যদি আমি এই 1কে ধরি, এই 1কে ধরা হলে আমাদের কি এই সারি এই কলাম বাদ, তাহলে কী থাকে এখান থেকে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর পি স্কোয়ার এত। তো এখন দেখেন আমরা কী করতে পারি, এখান থেকে পি কিউ আর মাইনাসের 1, এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে বলতে পারি হলো, একটু খেয়াল করে দেখেন সবাই একটু খেয়াল করেন, এই কলাম থেকে পি মাইনাস কিউ কমন নিচ্ছি, তাহলে এখানে কী থাকে 1, আর এখানে কী থাকে পি প্লাস কিউ, আর এই কলাম থেকে কিউ মাইনাস আর কমন নিচ্ছি, তাহলে কি 1 কিউ প্লাস আর। তা আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা কী করতে পারি, এখন আমরা লিখতে পারি এখান থেকে পি কিউ আর মাইনাসের 1, এখানে যা ছিল আমি তাই লিখে নিচ্ছি। এখন আমরা কী করি, আর গুণ করি,
যে কিউ প্লাস আর ওয়ানের সাথে গুণ করলে কিউ প্লাস আরই হবে, সূত্রের একটা মাইনাস, আবার এখানে কী হবে ওয়ানের সাথে এগুলো গুণ হবে, সূত্রের মাইনাসে কত হবে প্লাস মাইনাসে মাইনাস পি মাইনাস এ কিউ। তো একটু খেয়াল করে দেখেন এখানে এই কিউ বাদ চলে যায়, তাহলে কী থাকে এখান থেকে, একটু খেয়াল করে দেখেন যা আছে তাই লিখলাম, আর এখান থেকে এই কিউ আর এই কিউ কাটা চলে যায়, তাই কি আর মাইনাস পি। এখন বলা হয়েছিল দেখেন কি বলা হয়েছিল যে ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু 0, কী বলা হয়েছে যে ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু 0, তো আমরা ডিটারমিনেশন অফ এর ভ্যালু পেয়ে গেছি। এখন ধরতে পারি কি শর্ত মতে এটা সমান সমান 0 বলতে পারি, শর্ত মতে পি কিউ আর মাইনাস এর 1। দেখেন শর্ত মতো বলা হয়েছিল এই প্রোডাক্ট সমান ডিটারমিনেশন অফ এর ভ্যালুটা কত হবে 0 হবে, আমি 0 ধরে নিছি। এখন আবার আরও একটা শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্তটা কী ছিল, সেই শর্তটা দেওয়া ছিল এখানে এরকম যে আমাদের পি নট ইকুয়াল কিউ নট ইকুয়াল টু আর। তো একটু খেয়াল করে দেখেন এখন এখান থেকে কী দাঁড়ায়, যদি আমরা এটা সমান যদি ধরি পি মাইনাস কিউ সমান যদি কি পি সমান কিউ, আবার সমান আসবে কিউ সমান আর, আর সমান পি, তো এগুলো লেখা যাবে না। তো সুতরাং কী লেখা যায় এখান থেকে, সুতরাং পি কিউ আর মাইনাসের 1 ইকুয়াল টু 0 বা পি কিউ আর ইকুয়াল টু 1। এখান থেকে লিখতে পারি যেহেতু পি নট ইকুয়াল কিউ, দেখেন পি কিউ আর ইকুয়াল টু 1, আর এখানে কি পি নট ইকুয়াল কিউ নট ইকুয়াল টু আর, যেহেতু এটা কি আমাদের এরকম, তাই এটা কি এটা এগুলো সমান সমান 0 হলো না, এটি আমাকে দেখানো হয়েছে আর এটি চাওয়া হয়েছিল। যদি না বোঝেন আপনারা কোথাও, তাহলে আমাকে ওই সময়ের ভিতরে মিনিট এবং সেকেন্ড উল্লেখ করে কমেন্ট বক্সে দেন, আমি ওইখানে ইনশাল্লাহ আবার রিপিট করে বুঝিয়ে দেবো। গণনা বলেছে এল ইকুয়াল টু ওয়ান, এম ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু -1 হলে এই ইনভার্স নির্ণয় করো। এখানে হয়তোবা যে স্যারেরা প্রশ্ন করছে ওনারা একটু ভুল করছে তত্ত্বগতভাবে, এগুলো হবে পি ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 2, এন ইকুয়াল আর ইকুয়াল টু -1। তাহলে কাজ করি আমরা পি ইকুয়াল টু 1 আর কিউ ইকুয়াল টু 2 আর ইকুয়াল টু -1 বসিয়ে পাই। দেখি উপরোক্ত সমীকরণগুলোতে আমরা পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 2, এন এর ভ্যালু -1 বসিয়ে পাই। দেখেন ক নম্বর থেকে পাইছি আমরা এটা, ক হতে পাই যে এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা পেয়েছিলাম। এখন কি বলছি স্যারেরা হয়তো বা তথ্যগত একটু ভুল দিচ্ছে এখানে, যেহেতু এল এম এন কোনো আমাদের উদ্দীপকে নাই, তাহলে এগুলো আমি ধরে নিলাম পি এর ভ্যালু 1 আর কিউ এর ভ্যালু 2 আর আর এর ভ্যালু হলো -1। আমরা একটু বসাই দিই, তাহলে যদি এই ম্যাট্রিক্সটা তারপর বসাই তাহলে কী পাইছি আমরা এখান থেকে 1 1 এই একটু খেয়াল করে সবাই দেখেন যে পি এর ভ্যালু 1 বসালে আমাদেরকে এইটা আসতেছে, কিউ এর ভ্যালু 2 বসালে আমাদের এই ভ্যালুটা আসতেছে, আর এর ভ্যালু -1 বসালে আমাদের কি এই ভ্যালুটা আসতেছে। তো এখন আমরা দেখি কী করতে পারি, একটু খেয়াল করে দেখেন আমরা এ পেয়ে গেছি। এখন বলা হয়েছে কি এ ম্যাট্রিক্সটির, দেখেন এ ম্যাট্রিক্সটির ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য অবশ্যই আমাদের কি ডিটারমিনেশন অফ এ বের করতে হবে। তো ডিটারমিনেশন অফ এ আমরা কত পাই এখান থেকে, সুতরাং আমরা এখন এ ম্যাট্রিক্সটার মান বের করি, ডিটারমিনেশন অফ এ বের করি। তাহলে দেখি আমরা কত পাই এখান থেকে, যখন যদি আমরা 1 ধরে দেখেন আমরা একটা সূত্র জানি প্লাস মাইনাস প্লাস, তো আমরা প্রথম ধরে নিলাম এখান থেকে এই 1 এর ভ্যালুটা হচ্ছে প্লাস, তো এই 1 ধরে নিলাম। 1 ধরে নিলে কী পাই যে এই সারি এই কলাম বা তো কত থাকে -4 × -8, সূত্রের মাইনাস 7 থেকে 7, সূত্রের মাইনাস এই যে মাইনাস, এরপর কি ধরবো আবার কি আমরা এভাবে করি, যেটাকে ধরবো সেই সারি আর কলাম বাদ দিয়ে আমি বাকিগুলো লিখি। দেখেন 1 ধরার পর পাইছি আমরা এটা সূত্রের মাইনাস, এই মাইনাস এই 2 বদলাম এটা পাইছি, আবার প্লাস মাইনাসে মাইনাস এটা পাইছি। এখন আমরা বেলগুলো বসাই দিই, এখানে দেখেন কত আসতেছে, দেখেন আমরা এখন এটা পাইলাম কত -18, যা নট ইকুয়াল টু 0। তাহলে মানে কি অবশ্যই কি এর বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে। তো আমরা এখন দেখেন সহগুণকগুলো বের করি, এর সহগুণক বের করব, এর সহগুণক সবাই একটু খেয়াল করে দেখেন A11 মানে কি বলছি আমি, যদি এই 11 বলতে 1 নম্বর সারি 1 নম্বর কলামে যদি সহগুণক বের তাহলে কি এই সারি এই কলাম বাদ 41 7 - 2 41 7 - 2, আবার যদি সূত্রের মাইনাস, যদি সূত্রের মাইনাস অনুযায়ী মাইনাস যদি আমরা এটা বের করি A12 মানে কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে কি এই সারি আর এই কলাম বাদ, তাহলে কি থাকে 1 - 2 0 1, এই যে 1 - 2 0 1। আবার A13 মানে কি 1 নম্বর সারির 3 নম্বর কলাম, এটা যদি -1 যদি ধরি
তাহলে কত আসতেছে দেখেন, আমাদের কিন্তু এখানে কিন্তু মাইনাস আমরা ধরবো না, যেহেতু যদি ডিটারমিনেশন অফ বের করি, মান বের করি, তখন কিন্তু ধরবো, কিন্তু সহগুণক বের করার সময় কি আমরা এই মাইনাস টেন এগুলো কি ধরবো না কিন্তু, ঠিক আছে। তো কি ধরলাম আমরা A13, যদি এই সারি এই কলাম বাদে কত থাকে 17 আর কত থাকে 04। তো একটু বের করি আমরা, দেখেন এখানে ভ্যালুগুলো কত আসে। দেখেন আমরা A11, A12, A13 এর সহগুণক পেয়ে গেছি। এভাবে যদি আমরা B11 সরি A21, A23 এগুলো বাকিগুলো বের করে নিয়ে আসি, বাকি সহগুণগুলো বের করে নিয়ে আসি, ঠিক আছে। সবাই একটু খেয়াল করে দেখেন, আমরা আগের বার যেভাবে বের করছি, দেখেন এখান থেকে আমরা যেভাবে কি সহগুণগুলো বের করছি ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আমাদের দেখেন পরবর্তীতে কী আসবে, যে এটা আসবে মাইনাস, এটা আসবে প্লাস, এটা আসবে মাইনাস, আমরা এইভাবে ধরে, এবং এটা আসবে প্লাস, এটা আসবে মাইনাস, এটা আসবে প্লাস, এগুলো এভাবে ধরে আমরা এটার নিয়ম অনুসারে দেখেন আমরা পরবর্তীতে বের করে নিয়ে আসছি। A2 মানে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলামের কি সহগুণগুলো বের করে নিয়ে আসছি। এখন আমরা বের করবো অ্যাডজয়েন্ট অফ এ। কি বের করবো এখন? অ্যাডজয়েন্ট অফ এ। সুতরাং এ ডি জি অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ আমরা এটা জানি যে কীভাবে লিখবো এটা, দেখেন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করতেছি, যে এই যে আমাদের যে সহগুণক পাইছিলাম সেই সহগুণকের যদি আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি তাহলে কি আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাবো। তাহলে আমরা এখন ভ্যালুগুলো বসায় দিই, শুধু ভ্যালুগুলো বসায় দিই। একটু খেয়াল করে দেখেন, আমরা এখন শুধু এই ভ্যালুগুলো বসায় দিয়ে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কী পেয়ে যাবো আমরা, এখন কি ট্রান্সপোজ মানে কি এই সারিটা কলামে রূপান্তর হবে, তদ্রূপ এই সারি কলামে রূপান্তর হবে। সব একটু খেয়াল করে দেখেন, আমরা এই সারিকে এই যে এই কলামে রূপান্তর করছি, আবার এই সারিকে এই কলামে রূপান্তর করছি। এক কথা ট্রান্সপোজ মানে কি সারিগুলোকে কলাম বানাবো আর কলামগুলোকে এই সারি বানাবো, একই কথা। তাহলে আমরা এখন অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি, সুতরাং এ ইনভার্স, সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু কত হবে, এখানে বলো অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু 1/, এর ভ্যালু। তো একটু খেয়াল করে দেখেন, আমরা বলতে পারি যে এখান থেকে আমরা একটু আগে লিখি, এই 1/, এর ভ্যালুটা আগে লিখি আমরা। সবাই একটু খেয়াল করেন, ডিটারমিনেশন অফ এর ভ্যালু আসতে কত -18, তো আমরা এখন এই ভ্যালুটা বসায় দিব। সবাই একটু খেয়াল করে দেখেন, আমাদের এই যে 1/, মানে এর ভ্যালু প্রথমে আমরা 1/18 পাইছিলাম, এটা বসায় দিচ্ছি, আর অ্যাডজয়েন্ট অফ এর ভ্যালু পাইছি আমরা এটা, এই যে এটা পাইছিল অ্যাডজয়েন্ট অফ এর ভ্যালু বসায় দিচ্ছি। তাহলে কি এটাই আমাদের সেই ইনভার্স ম্যাট্রিক্স, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আল্লাহ হাফেজ।